গুড ইভিনিং সকলকে। আজকে প্রেজেন্টেশনের টপিক হলো যে হোয়াট ডু ইউ মিন বাই স্পেশাল নিড চাইল্ড অ্যান্ড হাউ কুড ইউ আইডেন্টিফাই দ্যাম, অ্যান্ড সেকেন্ড ইজ ডিসকাস দ্য ফ্যাসিলিটিস টু ডেভেলপ ইন এ স্কুল ফর ইনক্লুসিভ এডুকেশন। অর্থাৎ যে স্পেশাল নিড চাইল্ড বলতে আমরা কি বুঝি এবং আমরা তাদের কীভাবে চিহ্নিত করব, এবং তারপর কোশ্চেন হচ্ছে আমাদের যে একটি ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমে আমরা কীভাবে ফ্যাসিলিটিস দিতে পারি বা কী কী ফ্যাসিলিটিস নিয়ে আসতে পারি, সেগুলি সম্বন্ধে গভীর ও বিস্তারিত আলোচনা করব এই প্রেজেন্টেশনটির মধ্য দিয়ে। তো আমার সহপাঠীর আলোচনা করেছেন এই টপিকটির মধ্যে যে স্পেশাল নিড চাইল্ড বলতে কী বোঝায় এবং তাদের আমরা কীভাবে চিহ্নিত করব এগুলি সম্বন্ধে। তো আজকে আমি এই প্রেজেন্টেশনটি আলোচনা করব যে ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝায় এবং কি কি ফ্যাসিলিটিস থাকে সেখানে বা রাখা উচিত সে সম্বন্ধে গভীর ও বিস্তারিত আলোচনা করব এই প্রেজেন্টেশনটির মধ্য দিয়ে। তো প্রথমে রয়েছে আমাদের ইন্ট্রোডাকশানে কি যে ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝায়। তো ইনক্লুসিভ এডুকেশন বলতে এখানে বোঝায় যে জাতি, ধর্ম, বর্ণ এবং সাধারণ শিক্ষার্থী এবং বিশেষ শিক্ষার্থী সকল যাতে একই শ্রেণীকক্ষে শিক্ষা গ্রহণ করতে পারে সেটি এখানে বোঝানো হয়। অর্থাৎ একটি উদাহরণ সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব যে একটি শ্রেণীকক্ষে সাধারণত আমাদের ধরা যাক 50 জন শিক্ষার্থী রয়েছে, তার মধ্যে 49 জন হচ্ছে সাধারণ শিক্ষার্থী এবং একজন হচ্ছে বিশেষ শিক্ষার্থী। তাহলে কী করতে হবে, শিক্ষক মহাশয়কে ওই একই শ্রেণীকক্ষে সকলের উদ্দেশ্যে সম সুযোগ ও সুবিধা দিয়ে শিক্ষাদান করতে হবে। অর্থাৎ শিক্ষক মহাশয়কে কিছু ক্ষেত্রে পড়ার মাধ্যমে বোঝাতে হবে, কিছু ক্ষেত্রে ছবি আঁকার মাধ্যমে, এগুলির মাধ্যমে শিক্ষার্থীকে বোঝাতে হবে। এটি হচ্ছে একজন শিক্ষক মহাশয়ের কাজ যে সাধারণ ইনক্লুসিভ এডুকেশনের সিস্টেমে। তো এবার রয়েছে আমাদের যে ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমে কী কী ফ্যাসিলিটিস রয়েছে বা আনা উচিত। যে ইকুয়ালিটি ইন এডুকেশন, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, ধনী দরিদ্র নির্বিশেষে সকলে যেমন সমান সুযোগ অধিকার পায়। কিন্তু বর্তমানে যে বিশেষ বিশেষ স্কুলগুলি রয়েছে, যেমন মুকেশ আম্বানি স্কুল যেটি আমাদের মহারাষ্ট্রে রয়েছে, সেখানে কিন্তু নেই। কিন্তু অনেক অনেক স্কুল রয়েছে যেমন দিল্লিতে, কেরলেতে এবং তামিলনাড়ুতে কী হয়েছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে সম সুযোগ সুবিধা সম্পন্ন স্কুল সিস্টেমের ব্যবস্থা করেছে, যাকে বলা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম। এটি আমাদের এই ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমে রাখতে বলা হয়েছে। এছাড়া রয়েছে আমাদের রেসপেক্ট ফর ডাইভার্সিটি, অর্থাৎ আমরা জানি যে ভারত হচ্ছে একটি বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ দেশ, অর্থাৎ এখানে নানা দেশ, নানা ভাষা, নানা মত। তাহলে কী হচ্ছে, একটি শ্রেণীকক্ষে নানা ভাষা ও নানা মতামত ও নানা ধর্মের মানুষ বা শিক্ষার্থী একই শ্রেণীকক্ষে শিক্ষা গ্রহণ করবে। সেখানে কী করতে হবে যে সকল ধর্ম এবং সকল শিক্ষার্থী এবং সকল জাতিকে সকল সমান চোখে দেখতে হবে এবং একে অপরকে শ্রদ্ধার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হবে। এরপর রয়েছে আমাদের রাইট টু এডুকেশন, যে বর্তমানে আমাদের রাইট টু এডুকেশনে রয়েছে ফান্ডামেন্টাল রাইট, যেখানে কি বলা হয়েছে যে 6 থেকে 14 বছর শিক্ষার্থীদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা গ্রহণের ব্যবস্থার কথা বলা হয়েছে। কারণ এখানে বলা হয়েছে যে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা গ্রহণ, অর্থাৎ যে এখানে কী বলছে, জাতি, ধর্ম, বর্ণ এছাড়াও ধনী দরিদ্র নির্বিশেষে সকল মানুষ যাতে শিক্ষা গ্রহণ করতে পারে ন্যূনতম, সেটাই কথা বলা হচ্ছে আমাদের ইনক্লুসিভ এডুকেশনে, যেটি আমাদের বর্তমানে প্রায় প্রতিটি গভর্নমেন্ট স্কুলে সিস্টেমে গড়ে উঠেছে। এরপর রয়েছে আমাদের পার্টিসিপেশন অ্যান্ড ইন্টিগ্রেশন, অর্থাৎ সকল শিক্ষার্থীকে একটি শ্রেণীকক্ষে বসার সকল সুযোগ দিতে হবে, আর সকলের উদ্দেশ্যে একই প্রশ্ন, একই কোশ্চেন, একই উত্তর বা একই পদ্ধতি থাকতে হবে, যাতে সকলে সমান সুযোগ বা সম প্রজেক্টে অংশগ্রহণ করতে পারে। সেখানে সে স্পেশাল নিড চাইল্ড হতে পারে
আবার সাধারণ শিক্ষার্থী হতে পারে। এখানে বিভেদ করা যাবে না, যেমন সকল শিক্ষার্থী সমান সুযোগ পায়, এখানে সমানভাবে অংশগ্রহণ করতে পারে, সেটির কথা বলা হয়েছে। এবার হচ্ছে হলিস্টিক ডেভেলপমেন্ট। যে হলিস্টিক ডেভেলপমেন্ট বলতে কী বোঝানো হয়, যে সামগ্রিক বিকাশ, এখানে শুধু বইয়ের জ্ঞান নেই, যেমন ফিজিক্যাল, ইমোশনাল, ইন্টেলিজেন্স, স্পিরিচুয়াল এবং সোশ্যাল, যেটি আমরা ছবিটির মাধ্যমে দেখতে পাচ্ছি, যে যেখানে ফিজিক্যাল, ইমোশনাল, ইন্টেলেকচুয়াল, স্পিরিচুয়াল এবং সোশ্যাল, এই সমস্ত দিকগুলি বিকাশের কথা বলা হয়েছে এখানে হলিস্টিক ডেভেলপমেন্টে। অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে সকল গুণের বিকাশকে এখানে বলা হয়েছে হলিস্টিক ডেভেলপমেন্ট। যেমন শিক্ষার্থীদের শারীরিক, এছাড়াও নৈতিক ও সামাজিক মূল্যবোধগুলি শিক্ষার্থীদের শেখাতে হবে এবং উন্নতি করতে হবে এই ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমে। যেটি আমরা এই চিত্রটির সাহায্যে দেখতে পাচ্ছি, যে এখানে একদল ছাত্রছাত্রী রয়েছে, এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থী কী করছে, প্রজেক্টের কাজ করছে এবং শিক্ষার্থীর কাছে একে অপরের সাথে সাহায্যের মাধ্যমে শিখছে এবং শিক্ষিকা মহাশয় তাদের সাহায্য করছেন। এটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এটি আমাদের ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমের কথা বলা হয়েছে। এছাড়া আমরা বলতে পারি যে ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমে শুধু জ্ঞান বা বইয়ের পুঁথিগত তথ্য দেবে না, সেখানে সকল শিক্ষার্থীকে একে ধর্মের প্রতি, ভাষার প্রতি মূল্যবোধ ও মর্যাদা শেখাবে, একে অপরকে সম্মান করতে শেখাবে। এখানে সকলকে সমান চোখে দেখা হবে, যে যেখানে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের দুর্ভাগ্য বা দুঃসম্পদ ভাবে না ভেবে আমাদের সম্পদ ভাবতে হবে সেগুলিকে, বা বোঝা না ভেবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের যেমন কিছু কিছু পরিবারে বোঝা ভাবে বা বোঝা না ভেবে সেটিকে আমাদের সম্পদ হিসেবে দেখতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে। এটি আমাদের বলা হচ্ছে এই ইন্টিগ্রেটেড বা ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমে। এরপর আমরা দেখতে পাচ্ছি কতগুলি সাকসেসফুল ইন্ডিয়ান ইনক্লুসিভ স্কুল, যেমন কেরলে আমরা কী কারণে জানছি যে 100% লিটারেসি রেট। এছাড়া বর্তমানে হয়েছে মিজোরামে 100% লিটারেসি রেট। এছাড়া রয়েছে আমাদের ত্রিপুরাতে, গোয়াতে, এগুলিতে আমাদের বর্তমানে 100% লিটারেসি রেট হয়েছে। যেটা প্রথম স্টেট হয়েছিল আমাদের কেরলে। এখানে কী কারণে আমাদের 100% হয়েছিল, তার প্রধান মূল কারণ হচ্ছে যে ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম। অর্থাৎ এখানে কোনো ভাষা বা ধর্মের প্রতি বিভেদ না করে, বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা সাধারণ শিশুর মধ্যে বিভেদ না করে, এখানে সকলকে সমান সুযোগ ও সমান সুযোগ সুবিধার মাধ্যমে শিক্ষাদান করতেন, তাই এখানে এত ডেভেলপ এবং সাকসেসফুল। এছাড়া আমরা তামিলনাড়ুতে দেখতে পাই কিছু এলাকায়। এছাড়া দিল্লি আরবান স্কুলে কী হচ্ছে, বর্তমানে মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের যে ছিলেন আগে অরবিন্দ কেজরিওয়াল, তিনি কী করেছিলেন, কি সমস্ত গভর্নমেন্ট স্কুলগুলিতে শিক্ষকগুলিকে প্রথমে বিদেশে ট্রেনিংয়ে পাঠিয়েছিলেন, যাতে তারা শিক্ষা গ্রহণ করার পরে যেমন সকল শিক্ষার্থীকে সমসুযোগ ও সুবিধার মাধ্যমে শিক্ষাদান করতে পারে, সেই জন্য এখানে দিল্লি আরবান স্কুল গড়ে উঠেছিল ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম, যা এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের লিটারেসি রেট ও দেশের অর্থনৈতিক উন্নয়নে। তাই ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম আমাদের দেশের মধ্যে প্রতিটি বিশ্ববিদ্যালয়, স্কুলে প্রয়োজন। এরপর আমরা আরও আলোচনা করব যে ক্রিয়েটিভ অ্যান্ড ইনক্লুসিভ স্কুল কালচার। অর্থাৎ আমরা একটি স্কুল কালচার কীভাবে ইনক্লুসিভ কালচার সিস্টেম করব স্কুলের মধ্যে, বা ক্রিয়েটিভ অ্যান্ড ইনক্লুসিভ স্কুল কালচার, অর্থাৎ একটি স্কুলের মধ্যে আমরা ইনক্লুসিভ স্কুল কালচার কীভাবে তৈরি করব সেটি সম্বন্ধে আলোচনা করব। প্রথম রয়েছে লিডারশিপ সাপোর্ট। লিডারশিপ বলতে বোঝানো হয় যেখানে শুধু শিক্ষক মহাশয় বা সাধারণ শিক্ষক উদ্যোগ গ্রহণ করে তা নয়, এখানে পিতামাতাদেরও উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে সকল শিক্ষার্থী সম সুযোগ ও সুবিধার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে। অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক মহাশয়কে এখানে স্কুল সিস্টেম তৈরি করতে হবে, এগুলি কথা বলা হয়েছে। এবার রয়েছে আমাদের যে ইনক্লুসিভ পলিসিস বলতে কী বোঝানো হয়, যে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ নীতি নিয়মগুলি, যেখানে কী রয়েছে, যে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা যাতে অংশগ্রহণ করতে পারে এবং সকল শিক্ষার্থী এখানে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষা লাভ করতে পারে, তার জন্য এখানে এ কথা বলা হয়েছে। এবার হচ্ছে প্যারেন্ট এঙ্গেজমেন্ট। শুধু শিক্ষক মহাশয় বা শিক্ষার্থী মহাশয় বা শিক্ষার্থীদের উদ্যোগেই হবে না, প্যারেন্টদেরও এঙ্গেজড হতে হবে। কীভাবে, যে একটি স্কুলে
কীভাবে আমরা সেখানে স্কুল সিস্টেম চালনা করব, স্কুলের টাইম টেবিল, এছাড়া পিতামাতাদেরও দেখতে হবে যে শিক্ষার্থী শিখছে কি না সে সম্বন্ধে তাদের এসে অংশগ্রহণ করতে হবে প্যারেন্ট মিটিংয়ের মাধ্যমে। এবার হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্ট। স্কুলে একটি এনভায়রনমেন্ট থাকতে হবে, সেটা কী ধরনের, যেমন শ্রেণীকক্ষ থেকে শুরু করে টয়লেট পর্যন্ত। যে ধরো কোনো শিক্ষার্থী ফিজিক্যাল ডিসএবিলিটি বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, তারা সিঁড়ি দিয়ে স্কুলের শ্রেণীকক্ষ ওঠানামা করতে পারছে না, তাদের জন্য লিফটের ব্যবস্থা করা, এছাড়া হুইল চেয়ারের ব্যবস্থা করা, র্যাম্পের ব্যবস্থা করা, এইগুলি। এছাড়া পিডাব্লিউডি যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য নিজস্ব একটি বাথরুম ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা করে দেওয়া। একটি পরিবেশের প্রয়োজন যেটা আমাদের ইনক্লুসিভ স্কুল কালচার তৈরি করবে। এরপর হচ্ছে আমাদের সেলিব্রেটিং ডাইভার্সিটি, অর্থাৎ যে আমরা ইনক্লুসিভ স্কুল সিস্টেমের মাধ্যমে সকল ধর্মের উৎসব এবং সকল ধর্মকে শ্রদ্ধা করব এবং পালন করব। অর্থাৎ হোলি থেকে শুরু করে ঈদ এবং আমরা দুর্গা পুজো, কালী পুজো সকল আমরা, এবং খ্রিস্টানদের বড়দিন সকল আমরা উৎসব পালন করবো স্কুলের মাধ্যমে, এবং সকল ধর্মকে সমান চোখে দেখবে, এটি কথা বলা হয়েছে। তো এর পরবর্তী অংশে আলোচনা করা আমার সহপাঠীরা যে কী কী ফ্যাসিলিটিস আরও আনা প্রয়োজন সেগুলি সম্বন্ধে। তো একটি ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম যা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার জন্য আমাদের শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে প্যারেন্ট এবং সচেতন নাগরিক হয়ে উঠতে হবে, যাতে দেশের সম্পদ, বর্তমানে দেশের সম্পদ ধীরে ধীরে উন্নয়ন হবে। সম্পদ বলতে এখানে শিক্ষার্থীদের বোঝানো হয়েছে, শিক্ষার্থী হচ্ছে বর্তমানে সম্পদ। তারা যদি ডেভেলপ ও ইনক্লুসিভ এডুকেশন শিক্ষার মাধ্যমে ভালো শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারে, ফলস্বরূপ তারা উন্নয়ন ও অগ্রগতির দিকে দেশ এগোবে এবং উন্নয়নশীল থেকে উন্নততরের দিকে এগোবে। এটি বলা হয়েছে ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমে। এই ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমে এই ফ্যাসিলিটিসগুলি আনতে হবে, যেমন আমাদের রয়েছে লিডারশিপ সাপোর্ট, এছাড়া রয়েছে আমাদের রাইট টু এডুকেশন, ইকুয়াল ফর এডুকেশন, এবং কালচার, অল ডাইভার্সিটি রেসপেক্ট, সবগুলি আমাদের সমান চোখে এগিয়ে নিয়ে গিয়ে ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম গড়ে ওঠে। থ্যাংক ইউ।